একটা সময় ইংরেজরা জগন্নাথ দেবকে কাঠের টুকরো বলে অপমান করেছিল, কিন্তু সেই অপমানের বদলা জগন্নাথ দেব নিয়েছিল এবং বুঝিয়ে দিয়েছিল যে সে জাগ্রত। আসলে কি ঘটনা ঘটেছিল চলুন তাহলে জানা যাক। আসলে ইংরেজরা রথযাত্রার দিনকে ভগবান জগন্নাথের মূর্তিকে কাঠের টুকরো বলে অপমান করে, আর রথযাত্রা থামিয়ে দিয়ে সেখানে সে আদেশ দেয় পূজারী বা ভক্তরা নয়, রথ টানবে ইংরেজ সেনারা। আর এই ঘটনা হচ্ছে সেই সময়কার যখন ভারতে ইংরেজ শাসন চলছিল এবং জগন্নাথ দেবের রথযাত্রা তাদের চোখে প্রচন্ড অস্বস্তিকর ছিল, আর ইংরেজরা মূর্তি পুজোকে কুসংস্কার মনে করত। আর ঠিক এইভাবেই রথযাত্রা চলাকালীন ইংরেজরা তার সৈন্যদেরকে নিয়ে এসে বলে, এই রথ আর হিন্দুরা টানবে না, এই রথ টানবে আমাদের সৈন্যরা। এবং ইংরেজ সেনারা যেটাই বলেছিল সেটাই করলো। তারা রথে দড়ি ধরলো এবং রথের মধ্যে ঘোড়াও বাঁধলো। কিন্তু অবাক করে দেওয়া ব্যাপার হচ্ছে এটা, এতগুলো সৈন্য মিলে রথটাকে এক চুলো নড়াতে পারলো না। এবং সেই সময় তারা রেগে গিয়ে আরো সৈন্য রাগে এবং তারাও এসে কিছুই করতে পারলো না। এবং কিছু ইংরেজ সেনাবাহিনীরা রেগে গিয়ে বলে যে আরো জোরে টানো। জোরে টান দিতে দিতে হাতে থেকে দড়ি ছেড়ে যায় এবং ঘোড়া সেখান থেকে পালিয়ে যায়। এবং জগন্নাথ দেবের রথ পুরো একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল এবং হঠাৎ মাত্র প্রবল ঝড় উঠলো, আকাশে অন্ধকার নেমে এলো। তখন সেই পুরোহিতরা ইংরেজদের কাছে এসে শান্তভাবে তাদেরকে বোঝালেন আর বললেন, সমস্ত ইংরেজদেরকে বললেন যে এই রথ শক্তি দিয়ে নয় বা বল দিয়ে নয়, এই রথ শ্রদ্ধা দিয়ে চলে এবং ভক্তি দিয়ে চলে। এবং সমস্ত ইংরেজ বাধ্য হয়ে হিন্দুদেরকে রথ টানার অনুমতি দেয়। মন্ত্র উচ্চারণ শুরু হলো, শঙ্খধ্বনি বাজলো এবং ভক্তরা রথ ধরে টানতে লাগলো এবং মুহূর্তের মধ্যে রথ সহজেই চলতে শুরু করে দিল। এই দেখে ইংরেজরা একদম অবাক হয়ে গেল, আর তারা বুঝতে পেরে এটা বলল, এটা শুধু কাঠ নয়, এটা হচ্ছে শুধু ভগবান। এবং সমস্ত ইংরেজ সেনাবাহিনীরা ভগবান জগন্নাথের পা পড়ে ক্ষমা চাইলো এবং তারপরে থেকে আরো বেশি উৎসবের আয়োজন করা হলো জগন্নাথ মন্দির নিয়ে। এই কথাটা আপনারা জানতেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর হ্যাঁ, জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না। ফেসবুকে যদি আপনারা ভিডিওটিকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জগন্নাথ দেবের বড় ভক্তর কাছে শেয়ার করে দেবেন।